আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি হয়তো ক্লাসে, অফিসে বা আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো একটা মেয়েকে মনে মনে ভীষণ পছন্দ করেন? আপনার সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে বারবার বলছে, দোস্ত, মেয়েটাও তোকে পছন্দ করে। কিন্তু সমস্যা হলো আপনি 100% নিশ্চিত হতে পারছেন না। সে মুখে কিছুই বলছে না, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে কিছু একটা তো চলছেই। ব্যাপারটা বেশ কনফিউজিং, তাই না? সত্যি বলতে মেয়েরা ছেলেদের মতো সরাসরি এসে বলে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রকৃতি বা সাইকোলজি বলে তাদের শরীর এবং আচরণ এমন কিছু মেয়েদের প্রেমের ইশারা দিতে থাকে যা তারা নিজেরাও লুকাতে পারে না। আপনি যদি একটু বুদ্ধিমান হন তবে কোনো কথা ছাড়াই বুঝে যাবেন তার মনের গোপন খবর। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজের এমন 11টি গোপন সাইন শেয়ার করব যা দেখলে আপনি পানির মতো পরিষ্কার বুঝে যাবেন সে আসলে আপনার জন্য কতটা পাগল। তো চলুন আসল রহস্যগুলো জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের সমাজে মেয়েরা সাধারণত লাজুক স্বভাবের হয়, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। কিন্তু মন যা চায় শরীর কি তা লুকিয়ে রাখতে পারে? পারে না। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন তার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন আসছে। এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন তো আপনার ক্রাশের মধ্যে এগুলো আছে কি না। 1. অবচেতনভাবেই চুলে হাত দেওয়া। সবচেয়ে প্রথম এবং কমন যে লক্ষণটা আপনি খেয়াল করবেন তা হলো চুলে হাত দেওয়া। এটা মেয়েদের একটা সহজাত প্রবৃত্তি। খেয়াল করবেন যখনই আপনি তার আশেপাশে থাকেন বা তার সাথে কথা বলতে যান, সে কি বারবার তার চুলে হাত দিচ্ছে? হয়তো সে চুলের বিনুনি ঠিক করছে বা কানের পেছনে চুল গুজে দিচ্ছে অথবা অকারণে চুল নিয়ে খেলছে। এখন প্রশ্ন হলো, সে এমনটা কেন করে? এর খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল কারণ আছে। যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে, তার অবচেতন মন চায় ওই মানুষটার সামনে নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে। সে চায় আপনি তার দিকে তাকান। বিজ্ঞানের ভাষায় একে বলে প্রিনিং বা নিজেকে সাজানো। মজার ব্যাপার হলো, সে এটা ইচ্ছা করে করছে না। আপনার উপস্থিতি তাকে নার্ভাস এবং একই সাথে সচেতন করে তুলছে বলেই তার হাত বারবার চুলে চলে যাচ্ছে। যদি দেখেন আপনি তাকালেই সে চুল ঠিক করা শুরু করে, তবে বুঝবেন সিগন্যাল পজিটিভ। 2. ঠোঁট কামড়ানো বা ঠোঁট ভেজানো। এটি এমন একটি লক্ষণ যা অনেক ছেলেই মিস করে যায়, কিন্তু এটি আকর্ষণের অন্যতম শক্তিশালী প্রমাণ। আপনি যখন তার সাথে কথা বলছেন তখন কি সে নিজের ঠোঁট কামড়াচ্ছে বা জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে? গবেষণা বলছে যখন মেয়েরা পছন্দের মানুষের সামনে থাকে তখন তাদের মনের ভেতর এক ধরনের মিষ্টি উত্তেজনা বা টেনশন কাজ করে। তারা তাদের অনুভূতি লুকাতে চায়, আর এই লুকানোর চেষ্টা থেকেই তৈরি হয় এক ধরনের অস্থিরতা। এই অস্থিরতা কমাতেই তারা অজান্তেই ঠোঁট কামড়ায়। তাছাড়া এর পেছনে আরও একটা গভীর কারণ আছে। অবচেতনভাবেই সে চায় আপনার দৃষ্টি তার ঠোঁটের দিকে যাক। এটি অত্যন্ত রোম্যান্টিক এবং গভীর আকর্ষণের লক্ষণ। তাই এরপর থেকে কথা বলার সময় তার চোখের পাশাপাশি ঠোঁটের দিকেও একটু নজর রাখবেন। 3. আপনার সব কথাতেই হাসা। অনেকেই ইউটিউবে সার্চ করেন কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে। সেখানে এই হাসির পয়েন্টটা প্রায়ই আসে, কিন্তু এর পেছনের আসল লজিকটা কি জানেন? ধরুন আপনি খুব বাজে একটা জোক বা কৌতুক বললেন, মানে কৌতুকটা এতটাই পচা যে কারো হাসি পাওয়ার কথা না, কিন্তু তারপরেও যদি দেখেন সেই মেয়েটি আপনার ওই পচা জোক শুনেও খিলখিল করে হাসছে, তবে নিশ্চিত থাকুন সে আপনাকে পছন্দ করে। কেন জানেন? কারণ সে আপনার জোক বা কথার জন্য হাসছে না, সে হাসছে কারণ সে আপনার সঙ্গটা এনজয় করছে। আপনি যখন তার সাথে কথা বলেন তার মস্তিষ্কে সেরোটোনিন নামের এক ধরনের হ্যাপি হরমোন রিলিজ হয়, ফলে আপনি যাই বলেন না কেন তার কাছে সেটা ভালো লাগে। সে আপনার আশেপাশে থাকলেই খুশি থাকে। তাই অকারণে বা সামান্য কথাতেও যদি সে হাসতে থাকে তবে বুঝে নিন এটা আপনার জন্য গ্রিন সিগন্যাল। 4. দূরত্বের দেওয়াল ভাঙা বা স্পর্শ করা। এটা বন্ধুত্বের সীমা পার হওয়ার একটা বড় ইঙ্গিত। মেয়েরা সাধারণত অপরিচিত বা অপছন্দের মানুষের সাথে একটা নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলে। তারা সহজে কাউকে স্পর্শ করতে চায় না। কিন্তু যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে চাইবে আপনার সাথে একটা ফিজিক্যাল কানেকশন তৈরি করতে। বিষয়টা খুব সূক্ষ্মভাবে হতে পারে, যেমন ধরুন আপনারা পাশাপাশি হাঁটছেন, সে হয়তো কথা বলতে বলতে আলতো করে আপনার হাতে হাত লাগালো, কিংবা হাসতে হাসতে আপনার কাঁধে হালকা একটা ধাক্কা দিল, অথবা আপনারা কোথাও বসে আছেন, সে হয়তো কোনো একটা বাহানায় আপনার হাতটা ক্ষণিকের জন্য ধরল। একে বলা হয় টাচ ব্যারিয়ার ভাঙা। সে হয়তো বলবে, আরে তোমার শার্টে ওটা কি লেগে আছে, এই বলে সে হয়তো আপনার শার্ট ঝেড়ে দিচ্ছে। এই ছোট ছোট স্পর্শগুলোর মানে হলো সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চায় এবং আপনার স্পর্শে সে কমফোর্টেবল বোধ করে। 5. আপনাকে নকল করা বা মিররিং।
এটা সম্পূর্ণ অবচেতনভাবেই ঘটে, কিন্তু এটা সাইকোলজির খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আপনি যখন এমন কারোর সাথে কথা বলেন যাকে আপনি পছন্দ করেন, তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি তার অঙ্গভঙ্গি নকল করতে শুরু করে। একে বলে মিররিং। একটু খেয়াল করলেই বুঝবেন। ধরুন আপনারা কফি শপে বসে আছেন, আপনি কফির মগে চুমুক দিলেন, দেখবেন ঠিক তার পরপরই সেও চুমুক দিচ্ছে। আপনি টেবিলে হাত রাখলেন, সেও রাখছে। আপনি পায়ের ওপর পা তুলে বসলেন, কিছুক্ষণ পর দেখবেন সেও একই স্টাইলে বসেছে। আপনি হাসলে সে হাসছে, আপনি সিরিয়াস হলে সেও সিরিয়াস হচ্ছে। সে কিন্তু এটা ইচ্ছে করে আপনাকে ভেঙানোর জন্য করছে না, সে আপনার সাথে একাত্ম হতে চায়, আপনার সাথে একটা গভীর সংযোগ অনুভব করে বলেই তার বডি ল্যাঙ্গুয়েজ আপনার মতো হয়ে যাচ্ছে। যে মেয়ে আপনার ছায়া হওয়ার চেষ্টা করছে তাকে আর সন্দেহ করার কিছু নেই। 6. আগের চেয়ে বেশি পরিপাটি থাকা। হঠাৎ করেই কি তার সাজ পোশাকে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? ধরুন আগে সে খুব সাধারণ পোশাকে আসতো, মেকআপের ধার ধারতো না, কিন্তু ইদানিং আপনার সাথে দেখা করার সময় সে একটু বেশিই পরিপাটি হয়ে আসছে। হয়তো সে নতুন কোনো উজ্জ্বল রঙের জামা পরেছে, চুলটা সুন্দর করে বেঁধেছে, চোখে কাজল বা আইলাইনার দিয়েছে, কিংবা ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। এমনকি সে হয়তো নতুন কোনো পারফিউম ব্যবহার করা শুরু করেছে যা আগে করতো না। এই যে নিজের প্রতি বাড়তি যত্ন বা গ্রুমিং, এর একমাত্র উদ্দেশ্য হলো আপনার অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণ করা। সে তার পুরো শক্তি লাগিয়ে দিচ্ছে যাতে আপনি তাকে নোটিস করেন। সে চায় আপনার চোখে তাকেই যেন সবচেয়ে সুন্দর লাগে। সে মুখে বলবে না যে আমি তোমার জন্য সেজেছি, কিন্তু আপনাকে সেটা বুঝে নিতে হবে এবং সম্ভব হলে একটু প্রশংসাও করতে হবে। প্রশংসা করলে দেখবেন তার মুখটা কেমন উজ্জ্বল হয়ে ওঠে। 7. আপনার সামনে নিজেকে ঠিকঠাক করার চেষ্টা। এটা আগের পয়েন্টের সাথে সম্পর্কিত হলেও একটু আলাদা। ওটা ছিল বাসা থেকে সেজে আসা, আর এটা হলো আপনার সামনে এসে নিজেকে পারফেক্ট করার চেষ্টা। যখন সে আপনাকে দেখে বা আপনি যখন সেই রুমে প্রবেশ করেন যেখানে সে আগে থেকেই আছে, তখন কি সে হঠাৎ সচেতন হয়ে যায়? খেয়াল করবেন সে হয়তো তার ওড়না ঠিক করছে, জামার ভাঁজ ঠিক করছে, বা বারবার আয়নায় বা ফোনের স্ক্রিনে নিজের মুখ দেখছে। এর মানে হলো আপনার উপস্থিতিতে সে টেনশনে থাকে যে তাকে ঠিকঠাক লাগছে কিনা। সে চায় আপনার চোখে তাকেই যেন সবচেয়ে সুন্দর লাগে। সে মুখে বলবে না যে আমি তোমার জন্য সেজেছি, কিন্তু আপনাকে সেটা বুঝে নিতে হবে এবং সম্ভব হলে একটু প্রশংসাও করতে হবে। প্রশংসা করলে দেখবেন তার মুখটা কেমন উজ্জ্বল হয়ে ওঠে। 7. আপনার সামনে নিজেকে ঠিকঠাক করা। এটা আগের পয়েন্টের সাথে সম্পর্কিত হলেও একটু আলাদা। ওটা ছিল বাসা থেকে সেজে আসা, আর এটা হলো আপনার সামনে এসে নিজেকে পারফেক্ট করার চেষ্টা করা। যখন সে আপনাকে দেখে বা আপনি যখন সেই রুমে প্রবেশ করেন যেখানে সে আগে থেকেই আছে, তখন কি সে হঠাৎ সচেতন হয়ে যায়? খেয়াল করবেন সে হয়তো তার ওড়না ঠিক করছে, জামার ভাঁজ ঠিক করছে, বা বারবার আয়নায় বা ফোনের স্ক্রিনে নিজের মুখ দেখছে। এর মানে হলো আপনার উপস্থিতিতে সে টেনশনে থাকে যে তাকে ঠিকঠাক লাগছে কিনা। সে চায় আপনার সামনে তার প্রেজেন্টেশন যেন নিখুঁত হয়। এই যে আপনাকে দেখলেই নিজেকে বারবার চেক করা, এটা তীব্র ভালো লাগার লক্ষণ। 8. ব্যক্তিগত প্রশ্ন করা। যে মেয়ে আপনার প্রতি আগ্রহী নয়, সে আপনার সাথে শুধু কাজের কথা বলবে বা খুব সাধারণ কুশল বিনিময় করবে, যেমন আবহাওয়া কেমন বা পড়াশুনো কেমন চলছে। কিন্তু যে মেয়ে আপনাকে পছন্দ করে, তার কৌতূহল শুধু সাধারণ কথাই মিটবে না, সে আপনার ভেতরটা জানতে চাইবে। সে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে, তোমার শখ কী? তুমি কি ঘুরতে পছন্দ করো? তোমার পরিবারে কে কে আছে? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যদি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে খোঁচা দেয় বা ঘুরিয়ে প্রশ্ন করে, যেমন তুমি কি এখন কারোর সাথে রিলেশনশিপে আছো, বা তোমার কেমন মেয়ে পছন্দ। যখনই সে আপনার লাভ লাইফ নিয়ে ইন্টারেস্ট দেখাবে, তখন 100% নিশ্চিত থাকুন সে সেখানে নিজের জায়গা খুঁজছে। সে জানতে চাইছে সে আপনার জীবনে ফিট হবে কিনা। এসব ক্ষেত্রে সব উত্তর গড়গড় করে না দিয়ে একটু রহস্য বজায় রাখুন, দেখবেন সে আরও বেশি আগ্রহী হচ্ছে। 6. চোখে চোখ রেখে কথা বলা। চোখ হলো মনের আয়না। মুখে যা বলা যায় না, চোখ দিয়ে তা বুঝিয়ে দেওয়া যায়। যখন কোনো মেয়ে আপনার সাথে ইমোশনালি কানেক্ট করতে চায়, তখন সে সাধারণের চেয়ে একটু বেশি সময় ধরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে। অধিকাংশ মানুষ কথা বলার সময় একটু তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়, কিন্তু যে মেয়ে আগ্রহী সে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে, কারণ সে দেখাতে চায় সে আপনার জন্য ওপেন বা উন্মুক্ত। সে আপনার কথাগুলো শুধু কান দিয়ে শুনছে না, মন দিয়ে অনুভব করছে। আবার অনেক লাজুক মেয়ে বেশিক্ষণ তাকাতে পারে না, চোখ নামিয়ে নেয়।
সেটাও একটা সাইন। কিন্তু যদি দেখেন সে আপনার চোখের দিকে তাকিয়ে আছে এবং তার চোখের মণি বা কালো অংশ বড় হয়ে গেছে, তাহলে বুঝবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। চোখের মণি বড় হওয়া মানে সে তীব্র আকর্ষণ অনুভব করছে। 10. আপনার দিকে ঝুঁকে কথা বলা। এটা বডি ল্যাঙ্গুয়েজের খুব সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন। আমরা যখন কাউকে পছন্দ করি না বা কারো কথায় বোর হই, তখন আমরা অজান্তেই পেছনের দিকে হেলে বসি বা দূরত্ব বজায় রাখি। কিন্তু যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমরা চুম্বকের মতো তার দিকে আকৃষ্ট হই। আপনি যখন কথা বলছেন, তখন যদি দেখেন সে আপনার দিকে একটু ঝুঁকে বসেছে বা দাঁড়িয়েছে, এর মানে হলো সে আপনার প্রতি পূর্ণ মনোযোগ দিচ্ছে। সে চায় না আপনার কথার একটা শব্দ মিস হোক। সে আপনার এবং তার মাঝখানের দূরত্বটা কমাতে চায়। একে বলা হয় ক্লোজিং দ্য ডিস্টেন্স। এমনকি ভিড়ের মধ্যেও সে চেষ্টা করবে আপনার কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে। সে চায় তার এবং আপনার মধ্যে যেন অন্য কেউ বা অন্য কোনো শব্দ বাধা হয়ে না দাঁড়ায়। 11. লজ্জায় লাল হয়ে যাওয়া বা ব্লাশ করা। এটা এমন একটা জিনিস যা কেউ ইচ্ছে করে করতে পারে না। এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হয়। যখন সে হঠাৎ আপনাকে দেখে বা আপনি তাকে কোনো কমপ্লিমেন্ট দেন, তখন যদি দেখেন তার গাল বা কান একটু লালচে হয়ে গেছে, তাহলে আর কোনো প্রমাণের দরকার নেই। যখন আমরা আমাদের পছন্দের মানুষের সামনে আসি, তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং মুখে রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে এই লালচে ভাব বা ব্লাশ তৈরি হয়। এটা খুবই কিউট একটা সাইন। বিশেষ করে যখন আপনাদের চোখাচোখি হয়, তখন যদি সে দ্রুত চোখ নামিয়ে নেয় এবং তার গালে লাল আভা দেখা যায়, তাহলে বুঝে নিন সে মনে মনে আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে। তো বন্ধুরা, শেষ কথা হলো, কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কিনা এটা নিশ্চিত হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এই সাইনগুলো মিলিয়ে দেখা। সে কি একসাথে 2-3টে সাইন দেখাচ্ছে, নাকি একই সাইন বারবার করছে? মনে রাখবেন, মেয়েরা রহস্যময়ী হতে পারে, কিন্তু তাদের শরীর মিথ্যা বলে না। যে পুরুষ নিজেকে চেনে এবং বোঝে, তাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হয় না। আর যে নারী সত্যি আগ্রহী, সে একদিন না একদিন তার আচরণের মাধ্যমেই সত্যটা প্রকাশ করে দেবে। তাই আমার পরামর্শ হলো, অধৈর্য হয়ে তাকে চেজ করবেন না বা তার পেছনে ছুটবেন না। শুধু পর্যবেক্ষণ করুন, নিজের জায়গায় স্থির থাকুন এবং কনফিডেন্ট থাকুন। কারণ আত্মবিশ্বাসী হলো পুরুষের সবচেয়ে বড় অলংকার, যা মেয়েদের আকর্ষণ করে। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে বা আপনি যদি এই সাইনগুলোর সাথে আপনার ক্রাশের মিল খুঁজে পান, তাহলে আর দেরি কেন? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি আপনাদের জন্য এমন সব সাইকোলজিক্যাল এবং লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে আসি যা আপনাকে একজন স্মার্ট পুরুষে পরিণত করবে। ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর কমেন্টে আমাকে জানান আপনি এর মধ্যে কোন সাইনটি মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন। আমি সবার কমেন্ট পড়ব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।